আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা প্রথমবারের মতো মালয়েশিয়া কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি এমন 10টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আগে থেকে জেনে গেলে মালয়েশিয়ায় গিয়ে অনেক সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন। অনেকেই না জেনে ভুল সিদ্ধান্ত নেন, যার কারণে পরে নানা ধরনের ঝামেলায় পড়তে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলি, মালয়েশিয়া যাওয়ার আগে অবশ্যই আপনার পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট এবং চাকরির অফার লেটারের সব তথ্য ভালোভাবে মিলিয়ে দেখবেন। কোনো তথ্য ভুল থাকলে বাংলাদেশ থেকে সংশোধন করে নিন। যেখানে গিয়ে এসব ঠিক করা অনেক কঠিন হয়ে যায়। দ্বিতীয় বিষয় হলো, মালয়েশিয়ায় পৌঁছানোর পর আপনার নিয়োগকারী কোম্পানির নিয়মকানুন ভালোভাবে জেনে নিন। কাজের সময়, ছুটি, ওভারটাইম, বেতন দেওয়ার তারিখ এবং থাকার ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে সুপারভাইজার বা এইচআর বিভাগের সঙ্গে কথা বলুন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজের পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সবসময় নিরাপদে রাখবেন। প্রয়োজনীয় মোবাইল স্ক্যান কপি সংরক্ষণ করে রাখুন। অনেক সময় কাগজপত্র হারিয়ে গেলে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। চতুর্থ বিষয় হচ্ছে, মালয়েশিয়ার আইন খুব কঠোর, যেখানে মাদক, মারামারি, চুরি কিংবা অবৈধভাবে কাজ করার বড় ধরনের অপরাধ। তাই সব সময় দেশের আইন মেনে চললে এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজ জড়াবেন না। পঞ্চম বিষয় হলো, নিজের বেতনের হিসাব সবসময় লিখে রাখবেন। প্রতি মাসে কত টাকা বেতন পেলেন, কত টাকা ওভারটাইম করলেন এবং কোন টাকা হলে তার কারণ জেনে নিন। প্রয়োজনে বেতনের স্লিপ সংগ্রহ করে রাখুন। ষষ্ঠ বিষয় হচ্ছে, স্বাস্থ্য ভালো রাখা গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ার আবহাওয়া গরম, আর্দ্র, তাই পর্যাপ্ত পানি পান করুন, সবসময় খাবার খান এবং সুস্থ হলে দ্রুত চিকিৎসা নিন। অনেক কোম্পানি মেডিকেল সুবিধা থাকলে সেটিও সম্পর্কে জেনে রাখুন। সপ্তম বিষয় হলো, যথাযথ বেশি খরচ না করে সঞ্চয়ের অভ্যাস করুন। অনেকেই প্রথম কয়েক মাসে অপ্রয়োজনীয় কেনাকাটা করে ফেলেন এবং নিয়মিত কিছু টাকা দেশে পাঠান এবং কিছু টাকা নিজের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুন। অষ্টম বিষয় হচ্ছে, মালয় ভাষা বা সহজ ইংরেজি কিছু শব্দ শিখে নিন। এতে বাজার করা, হসপিটাল যাওয়া কিংবা কর্মসংস্থানে যোগাযোগ করা অনেক সহজ হবে। ভাষা জানলে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকে। নবম বিষয় হচ্ছে, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে কখনোই দালালের কথায় বিশ্বাস করবেন না। কোম্পানি পরিবর্তনের নিয়ম থাকলে সেটি অবশ্যই আইনগতভাবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম মেনে করবেন। অবৈধ চাকরি পরিবর্তন হলে ভবিষ্যৎ বড় সমস্যায় পড়তে পারেন। দশম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। যেখানে থাকুন না কেন নিজের অবস্থান বা কর্মস্থলের তথ্য পরিবারের সদস্যদের জানিয়ে রাখুন। এতে জরুরি পরিস্থিতিতে তারা সহজে যোগাযোগ করতে পারবে। বন্ধুরা, মালয়েশিয়ায় সফলভাবে কাজ করতে চাইলে শুধু ভালো বেতন পেলেই হবে না, বরং নিয়ম মেনে চলা, সততা বজায় রাখা, সবচেয়ে মূল্য দেওয়া এবং নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে। যারা পরিশ্রম, সৎ এবং নিয়ম অনুবর্তী থাকেন, তারা ধীরে ধীরে ভালো সুযোগ পান। নতুন দেশ শুরু কিছু কষ্ট হতে পারে, কিন্তু ধৈর্য ধরে কাজ করলে সে কষ্ট একসময় সফলতায় পরিণত হয়। আজকের ভিডিওতে থেকে যদি সামান্য উপকার পেয়ে থাকেন, তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মালয়েশিয়া, ওমান, দুবাই সহ বিদেশে কাজের সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।